আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঠান্ডা পরিবেশে বাইকে করে বেরিয়ে পড়লাম আমুলিয়া গরুর হাটে। সুন্দর একটা পরিবেশ। হাটে গিয়েছিলাম গরু ছাগল দেখতে আর দাম জানার জন্য। মেয়েকে সকালে মাদ্রাসায় নামিয়ে ছেলেকে নিয়ে হাটে গেলাম। বেশ ঠান্ডা ছিল আবহাওয়াটা। আসলে হাটে যাওয়ার অভিজ্ঞতা আমার নতুন, তাই একটু দ্বিধা ছিল যে যাব কিনা, কারণ আগে কখনো যাইনি আর হাটে ঘোরার তেমন অভ্যেসও নেই। তবুও হাজবেন্ডের অনুরোধে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে আমুলিয়া হাট খুবই কাছে। বাইকে করে যেতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। রাস্তাটাও খুব সুন্দর। এখান থেকে গরু নিলে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। আমরা খুব তাড়াতাড়ি আমুলিয়া হাটে এসে পৌঁছালাম। এখন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমরা পৌঁছেছি বিশাল গরু ছাগলের হাট আমুলিয়ায়। এখানে আসার জন্য গাড়ি চলাচলের ব্যবস্থা খুবই ভালো, তাই সহজেই এখানে আসা যায়। আজকের বাজারে 5% হিসাবে লেনদেন 5% নেওয়া হচ্ছে, মানে বাজারে যত টাকার গরু ছাগল বিক্রি হচ্ছে তার উপর 5% হারে একটা নির্ধারিত পরিমাণ টাকা বাজারের কর্তৃপক্ষ নিচ্ছে। এটাকে এক ধরনের ফি বা খাজনা বলতে পারেন, যা বাজারের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যত টাকার গরু কিনবেন তার 5% অতিরিক্ত দিতে হবে। তাহলে চলুন আমরা এবার আদুরে গরু ছাগলগুলোকে দেখে নিই। 1.25 টাকা। ভাইজান, এই ছোট গরুটা কত লাগবে কোন তো? আসসালামু আলাইকুম কাকা। এই ছোট গরুটা কত রাখবেন কোন তো? হ্যাঁ, এটা রাখা যাবো, চালিতে চাওয়া যাবো 150 না, চালিতে চাওয়া যাবো 150 না, 30,000 টাকা। তো অনেক বেশি চাইতেছেন কাকা। তার ভিতরে একটু কম বেশি আছে, বলে অনেক কম বেশি আছে। এটা আপনি লাস্ট কত রাখবেন কাকা? না, এটা হচ্ছে হলো অনেক বেশি চাইছেন, তো আমি এটা সাহস পাইতেছি না আপনার দাম বলতে। 130 না, 60 হইলে 65 হইলে হয় না কাকা? হ্যাঁ, 100 নিচে হইব না। আচ্ছা তাহলে দেখি আগে বাজার। ওই যে কনারের লাল গরুটাও দেখতে সুন্দর। হুম, এগুলো তো কাকারই না? কাকা এটার প্রাইস কিরকম চান? এটার প্রাইস চান কিরকম? দাম চেয়েছি 1,60,000। এখন আপনি এত কম বেশি চাইলে তো হইব না, হয়তো আমরা কিনুম তো একটা, কিন্তু কয়েকটা তো দাম দেখতে পারবো। বেশি চাইছি একটু কমা দেবো, আপনি দাম বলি কমা দাম কমান আপনি। আমার দোকানের সময় হয়ে গেছে, চলো। গরু কিনতে পারবো না? ভাইজান, গরু এটা কত চাচ্ছেন? কত চাচ্ছেন? মানে কত চাচ্ছেন আপনি বিক্রি করার জন্য? দাম চাচ্ছি তো 2,30,000। 2,30,000 বিক্রি করবেন কত? এটা আবার কাস্টমারের উপর নির্ভর করে। এদের আর কয়দিন আছে? আর কয়দিন? 6 দিন আছে বলুন। শনিবারে কয় তারিখ? 4 তারিখ না? হ্যাঁ, শনিবারে ঈদ। আজকে শনিবার, 6 দিন আছে বাস। কিন্তু দাঁতগুলো লাগছে। ওরা কোনো দাম নেই। এটা ভাই কত রাখা যাবে বলেন তো? ওই যে পাউডার ভিতরে কোনো স্পট পাইবেন না। ওই যে পারবো যে পশমের এই উঠে গেছে। ওইটা হয়তো ওই যে গাড়িতে আনার সময় হয়তো আছর মাছর লাগছে আর কি। ওরা পশম উঠে গেছে। কোনো স্পট কোনো খুব করেন না কোনো জায়গায়।
এই যে আমাদের বসে দিতেছে খাইতে। এটা লাস্ট কত রাখতে পারবেন ভাই? ভাই এটা আপনার উপর নির্ভর করে। আপনি বলেন, আমি লাস্ট একটু বলে দেবো, সমস্যা নেই। 95 রাখেন। 95, খালি 95, খালি 95। ভালো বলেন আপনার কাস্টমার। আসলে এই সাইজের গরুটা বা আপনার গরুটা নিলে আমি কত টাকা দা নিতে পারবো? ভাই এটা দেড়ের মেলা উপরে যেত কিনতে গেলে। দেড়ের আমার উপরে? কাছ থেকে বলতে না, আপনি দেড়ের কাছ থেকে। হাড় জুড়িয়া দেখিয়া, ঠিক আছে? তারপরে আমার কাছে আইন যে না ছোট ভাই যে কথাটা বলছে, না ছোট ভাই না বড় ভাই? মিল আছে? হ্যাঁ ভাই বলুন। ভাইয়া বলছিলেন কত? আমি দাম চাই 230। বরাবর একের মধ্যে আসে না নাকি? বলতেছি যে আপনি দেড়ের মেলা উপরে যা দাম বলতে হবে। গরুর সুন্দর কোনটা এটা? কবি এটা 150 হলে লয়ে যাবো ভাইজান। এই গরুটার প্রাইস কত? 4 লাখ। এটার কোনো নাম টাম দিছেন? এটার কোনো নাম টাম দিছেন? এখনো কোনো নাম টাম দেন নাই? না, গরু তো সুন্দর মোটামুটি, কিন্তু দাম তো একটু বেশি হয়ে যায়। এটা হচ্ছে গরুর মনে হয় গরম, যেটা তাপ লাগতেছে এটা মনে হয় গরুর গরম। চাইড ভাই এটা কম টম কত করা যায়? বলুন আপনি দাম বলতে হবে। আমার তো বাজেট ছিল 150। তাহলে এটা দেখো, এই গরুটা সুন্দর, কিন্তু এটা সিট সিট দাগ পড়া কেন ভাই? এরকম যেন একটু ফাটা ফাটা থাক। এটা ওই যে মোটা হওয়ার কারণে এই যে শরীরে দাগ দাগ যে, এটার প্রাইস কিরকম বলেন ভাই? 400। এটাও 400, এটাও 400। না না না, এমন করলে গরু গুঁতো দিব তোমারে। এই গরু লাথি দিব, কিন্তু এটা দূরে থেকেও। মোটা হওয়ার কারণে শরীর ফাইটটা লাগে না। ওইটা হইতে পারে। প্রিন্টের হুম? প্রিন্টের প্রিন্ট বলতে কি রং করছে? কাপড়ের প্রিন্ট আছে না? এরকম চলো আমরা দেখাই ভিতরে, ভিতরে দেখাই। আরো নাকি গরু আছে বড়, ওই যে সাইডে একটা গরু আছে, ওই যে শুইতে আছে। আসো। কোনটা? 280। বড় ছাগল কই? তুমি ছাগলের ভয় পেলে হবে? গরুর দিকে ছাগলের ভয় পেলে হবে? রায়নের বেলাতে এত বড় বড় ছাগল আছে ভাই। আর একটু ছোট ছিল, আর একটু ছিল। তবে দেখতে সুন্দর ছিল। আরো আরো তার তাজা তর তাজা দেখতে। গরু না দাঁড়ালে দেখা যাবে না, দেখা যাবে না। এই সাদা গরুটা ছিল কত হইতে পারে? এটা আড়াইশো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদাই ছোটটা। এই, আড়াইশো। এই, 160 কু। ভাই এই সাদা গরুটার দাম কত? ও বাবা, এই বড় ব্যাগে যায়
এই তো আমুলিয়া গরুর মনে হয় হাট গরুর সব ঘুরে প্রায় নেওয়া দাঁড়ায় শেষ ছিল না, আবার দেখা যাবে কোরবানি দিনের বেলা গরুর দাঁড়ায় জাতের থাকতে হবে, পাশাপাশি কোনো সেগুলোর বয়স স্বাস্থ্য এবং আকৃতিও খুব গুরুত্বপূর্ণ। যেমন দেশি গরু সাধারণত আকারে ছোট হয় কিন্তু বেশ শক্তিশালী হয়, সিন্ধি গরু একটু বড় হয় এবং দেখতে সুন্দর হয়, শাহিওয়াল গরু দুধের জন্য বিখ্যাত, তবে কোরবানির জন্য বেশ চাহিদা থাকে, আর ব্রাহ্মা গরু বেশ বড় এবং শক্তিশালী। বিদেশি জাতের শঙ্কর গরুগুলো সাধারণত দ্রুত বড় হয় আর ওজনও বেশি থাকে। কেনার সময় গরুটি সুস্থ আছে কিনা, দাঁত দেখে বয়স ঠিক আছে কিনা এগুলো দেখা খুব জরুরি। হাটে ঘোরার সময় বিভিন্ন গরুর দাম জিজ্ঞেস করে দেখতে পারেন, তাহলে আপনার পছন্দের মধ্যে এবং বাজেটের মধ্যে ভালো গরু খুঁজে পেতে সুবিধা হবে। আপনারা যারা কোরবানির পশু দেখছেন বা দেখে ফেলেছেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। কোরবানির পশু কেনার মাধ্যমে আপনারা ত্যাগের মহিমায় সামিল হচ্ছেন। পশুর প্রতি মায়া রাখা এবং তার যত্ন নেওয়া খুবই জরুরি। আল্লাহর নামে কোরবানি দেওয়া হলে সেই ত্যাগ মহান আল্লাহ কবুল করেন। আপনাদের সবার কোরবানি আল্লাহ কবুল করুন এবং সবার জীবন সুখ আর শান্তিতে ভরে উঠুক। সবাই সুস্থ থাকবেন। ঈদ মোবারক।